আমরা ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছেন অস্ত্র বাড়িতে রেখে। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যের কানে ফু ফু করার দরকার নেই। আর বন্দে মাতরম গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না। আমরা সব লক্ষ্য করছি। পূর্ব মেদিনীপুরের মেচেদায় বিজেপির সাংগঠনিক সভা শেষে এমনই মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার 12ই জুলাই দলীয় সাংগঠনিক সভায় যোগ দেন শুভেন্দু অধিকারী। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাঁকড়া মসজিদ সরানো নিয়েও সরকারের মনোভাব স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, জাতীয় সুরক্ষা ও বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে তৃণমূল মিথ্যা প্রচার করেছিল। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের দেশ থেকে বিতাড়িত করা হবে, নামাজ পড়তে দেওয়া হবে না বলে বিতর্ক তৈরি করেছিল। কিন্তু শুভেন্দু বলেন, আমরা ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছেন অস্ত্র বাড়িতে রেখে। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যের কানে ফু ফু করার দরকার নেই। আর বন্দে মাতরম গাইতে হবে, ঠোঁট না নাড়ালে হবে না। আমরা সব লক্ষ্য করছি। 16ই আগস্ট রাজ্য জুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। ওই দিনই সোহরাওয়ার্দীর নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল। তৃণমূল সরকার প্রতি বছর এই দিনে খেলা হবে দিবস পালন করত। আগামী 16ই আগস্ট 100 দিন পূরণ করবে বিজেপি সরকার, সেদিন আয়ুষ্মান দিবস পালন করা হবে। মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো তার বক্তব্য। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন, পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। ভিতরে কি বলেছে আপনাকে বলুন, কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অবধি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন। তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদিজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরও 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন, পাবেন। নিয়মের মধ্যে পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমের প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। আপনার যদি জল জমি না থাকলে আপনি পিএম কিষাণ পাবেন না। তা আপনি যদি বলেন আমাকে পিএম কিষাণ দিতে হবে, প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। বিশ্বকর্মা যোজনা পেতে গেলে হাতের কাজ জানতে হয়। প্রত্যেকটা স্কিমের একটা নিয়ম রয়েছে। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবেন। বাকিরা যারা এলিজেবল পাবেন, প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। এদিন কলকাতার সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাঁকড়া মসজিদ সরানোর বিষয়ে সরকারের মনোভাব স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। কলকাতা বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর, এর লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। কাছেই বাংলাদেশ রয়েছে, চীন রয়েছে। এদিন হুমায়ুন কবিরকে নাম না করে রেজিনগরের লোকটা বলে নিশানা করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী অনেক নরম নরম কথা বলেছেন। তার কথায় আগের সরকার থাকলে ধমকাতো, বলতো আমাদের ভোটে সরকার হয়েছে। এখন নরম নরম কথা বলছেন। রেজিনগরের লোকটাও ধমকাতো, এখন আর ধমকায় না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। জাতীয় নিরাপত্তা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। এর বাইরে মুখ্যমন্ত্রী কোনো কথা বলবে না। উনি খুব নরম নরম কথা বলেছেন। এইটাই সরকার। অন্য সরকার হলে ধমকাতো, যেমন রেজিনগরের লোকটা ধমকাতো, এখন আর ধমকায় না। এই যে আগের সরকার থাকতো ধমকাতো যে আমাদের ভোটে সরকার করেছি। এখন নরম নরম কথা বলছেন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন
খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষেরই বেহাল অবস্থা, লোক পাবে না। শুভেন্দু বলেন নন্দীগ্রাম নিয়ে তিনি কিছু বলেননি। শুভেন্দু বলেন নন্দীগ্রাম নিয়ে আপনাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব রয়েছে নাকি? শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপর, এক পুলিশ, দুই আইপ্যাক। রাজ্যে সরকার বদলের পর পুলিশ থাকে না, আইপ্যাক ভোটের আগেই পালিয়ে গিয়েছে। তিনি বলছেন মানে আইপ্যাক আগেই ভোটের আগে পালিয়ে গিয়েছিল। 70% লোক বিজেপি এখানে রয়েছে। তো কি বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমি বলেছি স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষেরই বেহাল অবস্থা, লোক পাবে না। আমি নন্দীগ্রাম নিয়ে কিছু বলিনি। নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? দাদা, অন্নপূর্ণা যোজনাকে নিয়ে গেল আমি ৯,৭০০ ভোটে জিতেছিলাম, তো আমার কগুণ বেড়েছে 1996 থেকে 1956 থেকে 5 গুণ। তো এটার সঙ্গে ৯,৭০০ গুণিত 5 যুক্ত করে, তাহলে যেটা হয় সেটা হবে। আরে এখানে এগুলো নিয়ে কেন চর্চা করছেন আপনারা? এই জেলাতে এগুলো নিয়ে কেউ চর্চা করে নাকি? 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না, 49, এবারে 56% ভোট পেয়েছি। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না। আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাং ম্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 70% ভোট বিজেপি পাবে। তোলাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে গেছে, রাস্তায় হাত পাতার লোক নেই, রাজধানী নেই, মিথ্যা মামলা নেই। ও তো ভালো আছে, আনন্দ আছে, সবকে জেলে ঢুকানো উচিত। এখানকার বিজেপির লোকেরা তো উচ্চ শিক্ষিত, উদার, ক্ষমা ঘৃণা করে দিয়েছে। তো এখানে সব ভেবে লাভ নেই, গোটা রাজ্যও ভালো হবে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে কিন্তু স্পষ্ট করেছেন যে সব কিছু করবেন আইন মেনে। তিনি মুসলিম সমাজকে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছেন তার বক্তব্য থেকে, যে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার মানেই যে মুসলিমদের জন্য খারাপ হবে, নামাজ পড়তে দেওয়া হবে না, এই বিষয়টা কিন্তু নয়, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে এরকম বিষয় নয়, যেটা তৃণমূল প্রচার করেছিল। তো আপনারা কি মনে করেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে? আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।